নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে বেগুনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রেসার কুকারের মধ্যে বেগুন আর তার মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যায়। বেগুনের দারুণ স্বাদের এই রেসিপি গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি এরকম মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুন দুটোকে আগে থেকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুনের বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে তারপরে বেগুনটা এরকম লম্বা করে 2 ফালি করে কেটে নিতে হবে। এতে করে বেগুনের মধ্যে যদি পোকা থাকে তাহলে সেটা কিন্তু আমরা সহজেই বাদ দিয়ে নিতে পারবো। তো দেখুন, দ্বিতীয় বেগুনটাকেও এরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি বোটার অংশটা বাদ দিয়ে। আমি দুটো বেগুন দিয়েই রেসিপিটা তৈরি করছি, চাইলে আপনারা এখানে বেগুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো কেটে নেওয়ার পর বেগুনগুলো আরো একবার পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। তো দেখুন, পরিষ্কার করে আবারও বেগুনগুলোকে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপর আমাদের লাগবে একটা পাকা টমেটো। আমি দুটো মিডিয়াম সাইজের বেগুনের জন্য এরকম বড় সাইজের একটা টমেটো ব্যবহার করছি। আপনারা যদি এখানে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নেন তবে অবশ্যই টমেটোর পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবেন। টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর দেখুন টমেটোর মাথার দিকটাকে এরকম কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর টমেটোর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। এরপর নিয়েছি এরকম মিডিয়াম সাইজের একটা আলু। আলুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলুটাকেও 2 ফালি করে কেটে নেব। আমি এদিকে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে কাটতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুটাকে এখন 2 ফালি করে কেটে নেব। এতে করে আলুও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্যই 2 ফালি করে কেটে নিলাম। কেটে নেওয়া আলুটাকেও পাত্রের মধ্যে তুলে রাখলাম। এরপর আমরা নিয়ে নেব একটা প্রেসার কুকার। প্রেসার কুকার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, তো এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকা খুলে এর মধ্যে প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব কেটে রাখা বেগুন আর টমেটো। এখানে কিন্তু আলু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন, শুধুমাত্র বেগুন আর পাকা টমেটো দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ছোট একটা বাটি মেপে 1 বাটির থেকেও একটু কম দিয়ে দিচ্ছি জল। এতে করে সবজিগুলো পুড়ে যাবে না আর নিচে ধরেও যাবে না। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 2 চামচ দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এতে করে সর্ষের তেলের বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, সেই জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলটা দিতেই হবে। আর